ফ্রেন্ডস, টিনিভিল ডল হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। আজকে গল্পটা কিন্তু খুব মজাদার বন্ধুরা। তো চলো আজকে গল্পটি কি হয়, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। বন্ধুরা তোমরা চলে এসেছো আজকে আমার গল্প দেখার জন্য। তো চলো শুরু করে দিই আজকে গল্পটা। যা গরম পড়েছে দুপুরবেলা, শোয়াই যাচ্ছে না, কারেন্ট অফ হয়ে গেছে, তো শোবো কি করে? তাই আজকে আমি বাইরে শোবো ঠিক করেছি। চলো আজকে তাহলে আমি বাইরে শুই। উফ, খুব গরম পড়েছে, মাদুরটা নিয়ে বাইরের মধ্যে শুই। এটা নিয়ে এসেছি শোয়ার জন্য। প্রিয়া, এই প্রিয়া, নন্টি আয় আয়, চলে আয়, তোরা চলে আয়, আমি এটা পেতে দিচ্ছি, তোরা শুবি আয়। আমি সুন্দর করে মাদুর কাঁথা পেতে দিয়েছি, এবার বালিশ পাতা হয়ে গেলে আমরা শুয়ে পড়বো। প্রিয়া, এই প্রিয়া, কোথায় গেলি? নন্টি আয় আয়, ঘর থেকে বালিশটা নিয়ে আয়, শোবো তো, খুব ঘুম পাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। আয়, সারাদিন কাজ সেরে একটু না শুলে ভালো লাগে বল? আয় আয়, চলে আয়। মা, ও মা, এই তো আমি বালিশ নিয়ে এসেছি। ও মা, আজকে কি আমরা বাইরে শোবো? হ্যাঁ, বাইরে শোবো, ঘরে তো খুব গরম, শোয়া যাচ্ছে না। তারপর প্রিয়া সুন্দর করে বালিশ পেতে দেয়। ওমা, আমি বালিশ পেতে দিয়েছি। নন্টু দাদা, এবার তুই বালিশ পেতে দে। তারপর নন্টুও তার বালিশ পেতে দেয়। মাসিমণি, আমি আমার বালিশ পেতে দিয়েছি। এই প্রিয়া, তুই এখন শুবি না কি রে? এই গরমের মধ্যে আমার তো শুতে একদম ইচ্ছা করছে না। চ না, কোথা দিয়ে ঘুরে আসি, এখন ভাল লাগছে না ঘুমাতে। এই, কোথায় যাবি রোদের মধ্যে? কোথাও যেতে হবে না, শুয়ে পড় আগে শীঘ্রই। নন্টি, প্রিয়া, চলে আমার কোলে ধারে শুয়ে পড়, আমার ঘুম পাচ্ছে, আর আমাকে জাগাস না সোনা, সারাদিন কাজ করতে হয় তো। ও মাসিমণি, আমার ঘুম পাচ্ছে না এই গরমে, বলছি কি যাই না একটু বাইরে দিয়ে কোথাও খেলে আসি না? হ্যাঁ মা, আমার এই গরমে ঘুম আসবে না, যাই না আমরা দুজনে গিয়ে মাঠে কোথাও খেলি না মা। একদম না, কোথাও যাবি না এই ভর দুপুরবেলা, চলে আয় আমার কাছে, শুবি আয়, চলে আয় বলছি। আমার তো খুব ঘুম পাচ্ছে বাবা, আমি ঘুমিয়ে পড়ি, তোরা ঘুমিয়ে পড়। আমি ঘুমিয়ে পড়লাম। তখনই প্রিয়া আর নন্টে দুজনেই শুয়ে পড়ে। আর ঠিক কিছুক্ষণ বাদে প্রিয়াদের বাড়ি রিঙ্কি আর পিঙ্কি আসে। এই রিঙ্কি, তাড়াতাড়ি চল, প্রিয়াদের বাড়ি সবাই চুপচাপ কেন রে? উমা, ওই দেখ, প্রিয়া নন্টে দাদা তো সবাই ঘুমাচ্ছে। এই বাবা, আমরা ভাবলাম গরমে কি করে ঘুমাবো, যাই প্রিয়াদের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে খেলবো, আর এখানে তো ওরা ঘুমাচ্ছে। এই পিঙ্কি, প্রিয়াকে ডাক না রে, খেলার জন্য আমরা খেলবো ওর সাথে। আমার গলার আওয়াজ খুব জোর, আমি ডাকলে আন্টি উঠে পড়বে, তুই আস্তে আস্তে ডাক, তাহলে আন্টি উঠতে পারবে না। নে নে, তুই ডাক কি প্রিয়াকে। নন্টি দাদা ওঠ, এই প্রিয়া, প্রিয়া ওঠ না, এই দেখ আমরা চলে এসেছি খেলবো বলে। এই, তোরা খেলবি বলে চলে এসেছিস রিঙ্কি পিঙ্কি? এই প্রিয়া, প্রিয়া ও, এই দে রিঙ্কি পিঙ্কি চলে এসেছে খেলবে বলে। আরে রিঙ্কি, পিঙ্কি, তোরা চলে এসেছিস খেলবি বলে? প্রিয়া চল, আমাদেরও ঘুমাতে ইচ্ছা করছে না রে গরমে, তাই আমরা বাড়ি থেকে চলে এসেছি, চল আমরা সবাই মিলে একসাথে খেলবো। এই, তোরা আস্তে কথা বল, মাসিমণি এক্ষুনি মাত্র ঘুমিয়েছে, এক্ষুনি আমাদের আওয়াজ শুনে উঠে পড়বে। এই নন্টু দাদা চল, মা তো ঘুমাচ্ছে, আমরা আস্তে আস্তে সবাই মিলে চলে যাই। প্রিয়া, আস্তে আস্তে গুটি গুটি পায়ে করে চলে চল, মাসিমণি ঘুমাচ্ছে। তারপর রিঙ্কি পিঙ্কি আস্তে আস্তে চলে যায়। এই রূপা দিদি, তিনি, তোরা সবাই এখানে? হ্যাঁ, আমরা এখানে খেলবো বলে এসেছি, গরমে বাড়িতে একদম মন টিকছিল না, তাই আমরাও চলে এসেছি খেলবো বলে। এই, আমার মাথায় না একটা আইডিয়া এসেছে, একটা মজার খেলা খেলবি? কি করো রূপা দিদি, আমরা সবাই খেলবো। আমি না আমার বাড়ি থেকে ওয়াটারমেলন নিয়ে আসছি, কালকেরই তোমার বাবা নিয়ে এসেছিল। আজকে না আমরা সবাই মিলে ম্যাজিক ওয়াটারমেলন হাউস বানাবো, আর সেই ঘরে আমরা সবাই মিলে থাকবো। দাঁড়া, আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি আর গিয়ে ওয়াটারমেলন নিয়ে আসছি। তারপর রূপা বাড়ি থেকে একটা বড় ওয়াটারমেলন নিয়ে চলে আসে। এবারে তরমুজটা দিয়ে তোদের আমি আইসক্রিম বানিয়ে দেখাবো, দাঁড়া। কি বলছো রূপা দিদি, এরকম হয় নাকি? আমার তো শুনে খুব মজা লাগছে। রূপা দিদি, তুমি এসব জানলে কি করে গো? আমার বাবা কালকেরই আমাকে গল্প করছিল যে এরকম আইস ওয়াটারমেলন হাউস হয়, আর সেখানে থাকলে খুব ঠান্ডা ঠান্ডা লাগে। দাঁড়া, আমি তোদেরকে করে দেখাচ্ছি। রূপা দিদি তাড়াতাড়ি বানাও না গো, আমার তো শুনেই ঘুম পাচ্ছে। এখান থেকে ঢোকার জন্য দরজার মুখ করে নিতে হবে, আর এদিকে দুপাশে দুটো জানলা, তাহলে আমি তোদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ওরা দরজা বানিয়ে নিয়েছে, আর দুপাশে দুটো জানলাও বানিয়ে নিয়েছে, খুব সুন্দর না? এই রূপা দেখ তো, আমি ওয়াটারমেলনে ঢোকার জন্য সিঁড়ি বানিয়েছি, হয়েছে? হ্যাঁ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুই এবার সিঁড়িটা নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে ওয়াটারমেলনে, এবার এটাকে রং করতে হবে। দাঁড়া, আমি এটাকে সুন্দর করে রং করে দিচ্ছি।
দেখো বন্ধুরা, ওরা কি সুন্দর সিঁড়ি রং করে নিল। বাবা কি সুন্দর ম্যাজিক ওয়াটারমেলন হাউস হয়েছে, আমার তো দেখে এখনই ঘুম পেয়ে গেল। দাঁড়া, এখনো বাকি আছে তো। এখানে তো এখনো আইস দেওয়া হলো না। আমি বাড়ি থেকে আইস নিয়ে আসি, তবে তো ঘর ঠান্ডা হবে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। রূপা দিদি, আমি যাব তোমার সঙ্গে আইস নিয়ে আসতে। না না, আমি একাই কি নিয়ে আসি। আমি একটু যাই ওয়াটারমেলন হাউসে, উঠে গিয়ে দেখি কেমন লাগছে। সুন্দর লাগছে ভেতরটা দেখতে। ওয়াটারমেলন হাউস আমি এই প্রথম শুনলাম। আমার তো বেশ মজা লাগছে। আমি কখন শোবো এটার মধ্যে? প্রিয়া, তুই তো দেখলি, এবার নাম না রে, আমাকে একটু দেখতে দে না রে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নামছি। আয় আয়, আমি নেমে পড়ছি। যাই যাই, ওয়াটারমেলন হাউসটা গিয়ে দেখে আসি। ওয়াও, কি সুন্দর হয়েছে ওয়াটারমেলন হাউস। তোরা সবাই আয় না, এক এক করে দেখে যা না। এই পিঙ্কি, আয় দেখে যা, কি সুন্দর হয়েছে আমাদের ওয়াটারমেলন হাউস। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে দেখছি। যাই তো, কি দেখি তো কেমন হয়েছে। সবাই তো বলছে ভালো হয়েছে। ওরে বাবা, কি সুন্দর হয়েছে ওয়াটারমেলন হাউস। খুব সুন্দর হয়েছে, একদম বিউটিফুল। এবার বরফটা দিলেই রেডি আমাদের ওয়াটারমেলন হাউস। রূপা দিদি তো এখনো বরফ নিয়ে আসলো না, কখন গেছে বাড়িতে? রূপা আবার বরফ আনতে গিয়ে মার কাছে ধরা পড়ে গেল না তো? কি জানি বাবা, বুঝতে পারছি না। এই দেখ, আমি বরফ নিয়ে চলে এসেছি বাড়ি থেকে। এবার এই বরফগুলো আমি ওয়াটারমেলন হাউসে ঢালবো। আয় আয়, চলে আয়, আমাদের ওয়াটারমেলন হাউস তৈরি। আমি যাব আগে আমি গিয়ে আইস রুমে শোবো। যাই যাই, গিয়ে দেখি। বাহ, কি ঠান্ডা লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এই আয় আয়, তোরাও চলে আয়। এই নন্টু দাদা, রিঙ্কি পিঙ্কি, আয় চলে আয়, দেখ ভেতরটা কি ঠান্ডা লাগছে। আয় আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আসছি, এক্ষুনি আসছি। কি রে তিনি, প্রিয়া, কেমন লাগছে শুতে? ভালো লাগছে না? এই তোরা নাম, আমাকে একটু শুতে দে, আমি এত কষ্ট করে বানালাম। ওয়াও, কি আরাম লাগছে, ঘরটা তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি তো মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ে, আমার তো নামতেই ইচ্ছে করছে না। এই পিঙ্কি, সবাই তো আইস রুমের মজা নিচ্ছে, আমরা কেন দাঁড়িয়ে থাকবো? চল চল, আমরাও যাই। হ্যাঁ, তুই তো একদম ঠিক কথা বলেছিস। চল চল, আমরাও যাই, আইস রুমের মজা নিয়ে আমরা কেন বাদ যাবো? দেখো বন্ধুরা, রিঙ্কি পিঙ্কিও কি সুন্দর আইস রুমের মজা নিচ্ছে। ওদের ঘরটা খুব সুন্দর হয়েছে না? রূপা, তোর ম্যাজিক্যাল হাউস বানানোটা তো খুব ভালোই হয়েছে। আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আয় আয়, তোরাও চলে আয়, আমার সাথে ঘুমাবি। কি আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আমার মেয়েটা যে কোথায় গেল না, কে জানে। আর এদিকে প্রিয়াদের বাড়ি রূপার মা আসে রূপাকে খুঁজতে খুঁজতে। মিনু, এই মিনু, মিনু, এই মিনু। মিনু তো দেখছি এখানে ঘুমাচ্ছে। আরে আমার মেয়েটা গেল কোথায়, কে জানে। মিনু, এই মিনু, ওঠ না। এই মিনু, ওঠ না, ছেলে মেয়েগুলো কোথায় গেল কে জানে। ওঠ না, এই মিনু। আহা, কি হলো মালা দিদি, ডাকছো কেন এরকম ভাবে? কি হয়েছে? এই মিনু, আমার মেয়েটা কি তোদের বাড়িতে এসেছিল রে? আমি না ঘুমাচ্ছিলাম, কখন যে মেয়েটা বাইরে বেরিয়ে এসেছে আমি জানিই না। না না, রূপা তো আসেনি, আর আমাদের প্রিয়ার রন্ডা তো ঘুমাচ্ছে এখানে। আরে, আমার পাশেই তো ঘুমাচ্ছিল, ছেলে মেয়েগুলো গেল কোথায়? দেখেছিস মিনু, তুই ঘুমাচ্ছিলিস, নন্টে প্রিয়াও চলে গেছে মনে হয়। দেখ, ওরা মনে সবাই একই সাথে আছে। মালা দিদি, আমাদের সামনে যে মাঠটা আছে না, চলো, ওরা মনে ওখানেই গেছে, আমরা ওখানে গিয়ে ওদের খুঁজে দেখি। এই বলে ওরা দুজনে চলে গেল ওদের মাঠে খুঁজতে। আর ওরা সেই মাঠটাতে পৌঁছেও গেল। মিনু, আগে তো এই মাঠটাতে এই জিনিসটা কোনোদিনও দেখিনি, আজকেই ফার্স্ট দেখছি। এটা কি রে জিনিসটা? এটা কি বাচ্চারা কি তৈরি করলো? কি জানি মালা দিদি, আমিও তো এটা আগে কোনোদিনও দেখিনি। চলো যাই, গিয়ে দেখি ভেতরে আছে কি। আরে, এর মধ্যে তো সব বাচ্চাগুলো ঢুকে বসে রয়েছে। মালতী, দেখতে পাচ্ছ, সব বাচ্চারা আছে। তোমার মেয়ে, আমার মেয়ে, আরো অনেকেই আছে। হ্যাঁ, তাই তো দেখছি, জানলা করেছে, দরজা করেছে, সব ঢুকে এখানে বসে রয়েছে দেখছি। দেখেছো, ওদের মাথায় কত বুদ্ধি। ওয়াটারমেলন হাউস করে বসে আছে সবাই এর ভেতরে। দাঁড়া দাঁড়া, ওদেরকে গিয়ে ডাকছি আমি। প্রিয়া, নন্টে, রূপা, এই তোরা বেরিয়ে আয়। আর কত ঘুমাবি? চলে আয়, চলে আয়। এই রূপা দিদি, মা মনে হচ্ছে আমাদের ডাকছে গো বাইরে থেকে। চলো চলো যাই, বাইরে গিয়ে দেখি। এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। বেরিয়ে আয় তোরা ওয়াটারমেলন হাউস থেকে। এই প্রিয়া, নন্টে, রূপা। মা, ও মা, তুমি এসেছো? আমাদের ডাকছো কেন মা? ও মা,
মা দেখো আমরা কি সুন্দর ওয়াটারমেলন আইসক্রিম বানিয়েছি। তোমরা শোবে নাকি মা? আসো। না আমরা এখন আর শোবো না, সন্ধ্যা হয়ে গেছে তো, বাড়ি যেতে হবে তো। তোদের তো খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এসেছি। আর নন্টি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। এই তো মাসিমণি আমি এখানে। এই আইসক্রিমটা যা ঠান্ডা না, যা ঘুম দিলাম না, উফ অনেকক্ষণ ঘুমিয়েছি আমরা। তোমরা আসো, শোবে নাকি আমাদের এই আইসক্রিমে? এই মিনু, এখানে তো সবাই রয়েছে। রূপা কোথায় রে? রূপাকে তো দেখতে পাচ্ছি না। রূপা কি এখনো ঘুমাচ্ছে? এই রূপা, রূপা। ও আন্টি, আন্টি রূপা দিদি ঠান্ডা ঠান্ডা রুম পেয়ে এখনো ঘুমাচ্ছে গো। এই রূপা দিদি তো আমাদের শিখালে কিভাবে আইসক্রিম বানাতে হয়, তাই তো আমরা এত সুন্দর ঘুমালাম। রূপা, এই রূপা তোর এই আইসক্রিম থেকে বেরিয়ে আয়। আর কত ঘুমাবি? মা তুমি চলে এসেছো? মা, বাবা আগের দিন রাত্রিবেলা আমাকে বলছিল না ম্যাজিক্যাল ওয়াটারমেলন হাউস। এই দেখো আমি কি সুন্দর ওয়াটারমেলন হাউস বানিয়েছি। দেখো সুন্দর হয়েছে না? হ্যাঁ দেখছি তো, খুব সুন্দর হয়েছে। বাবা বললো আর তুই একদিনের মধ্যে বানিয়ে নিলি। নে নে, অনেক ঘুমিয়েছিস, আবার সন্ধে হয়ে গেল তো, বাড়ি চল। দেখো মালতী দিদি, তুমি চিন্তা করছিলে না তোমার মেয়েকে নিয়ে? আর তোমার মেয়ের মাথায় দেখো কি বুদ্ধি, এখানে এসে এইসব কাণ্ড করে বসেছে। হ্যাঁ মিনু ঠিক বলেছিস। দেখ আমি বাড়িতে বসে চিন্তা করছি, তোকেও এসে কত জ্বালালাম, আর এই মেয়ে এখানে এসে আইসক্রিমের হাওয়া খাচ্ছে। বন্ধুরা তোমরা খাবে নাকি আইসক্রিমের হাওয়া? আজকে গল্পটা আমরা এখানেই শেষ করলাম। এই মজাদার গল্প দেখার জন্য আমাদের এই চ্যানেলকে টিনি ভিলেজ ডলার্সকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বন্ধুরা, বাই বাই।